पश्चिम बंगाल राज्य के कृषि एवं विपणन स्वतंत्र प्रभार मंत्री बेचाराम मन्ना ने पर्यावरण रक्षा के लिए सिलीगुड़ी रेगुलेटेड मार्केट में थर्मोकोल पर प्रतिबंध लगाने की घोषणा की। पश्चिम बंगाल राज्य के कृषि एवं विपणन स्वतंत्र प्रभार मंत्री बेचाराम मन्ना ने थर्मोकोल के इस्तेमाल को लेकर सख्त चेतावनी दी है। उन्होंने सिलीगुड़ी रेगुलेटेड मार्केट में थर्मोकोल पर प्रतिबंध लगाने की आज घोषणा की। उन्होंने व्यवसायियों और प्रशासन को अगले 15 दिनों के भीतर इस निर्णय को लागू करने का आदेश दिया है। साथ ही उन्होंने कहा कि राज्य सरकार ने सिलीगुड़ी के रेगुलेटेड मार्केट को सजाने की योजना बनाई है। चूंकि यह उत्तर बंगाल का सबसे बड़ा थोक बाजार है, इसीलिए राज्य सरकार ने इसकी सुरक्षा से लेकर सभी बुनियादी ढांचे को बेहतर बनाने का निर्णय लिया है। इस संदर्भ में मंत्री बेचाराम मन्ना ने मेयर गौतम देव, डिप्टी मेयर रंजन सरकार सहित प्रशासनिक अधिकारियों के साथ एक उच्च स्तरीय बैठक की। आज सिलीगुड़ी सर्किट हाउस में रंजन सरकार भी उपस्थित थे। बैठक के बाद मंत्री ने कहा कि उन्होंने सिलीगुड़ी रेगुलेटेड मार्केट को सजाने की पहल की है। इतना ही नहीं, इसके बुनियादी ढांचे में सुधार बनाने के लिए इसके अलावा बाजार को सुरक्षा के लिए सीसीटीवी कैमरे भी लगाए जाएंगे। उन्होंने निर्देश जारी किया है कि बाजार में थर्मोकोल का उपयोग प्रतिबंधित है। उन्होंने कहा कि यह निर्देश अगले 15 दिनों के भीतर लागू किया जाएगा। कहा कि अगर कोई इस नियम का उल्लंघन करता है तो उसके खिलाफ कानून के मुताबिक कार्रवाई की जाएगी। দেখুন, মূলত আমাদের শিলিগুড়ি যে আরএমসি মার্কেট রয়েছে, এই আরএমসি মার্কেটের বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসছিল। আমরা এই মার্কেট গঠনের পর এই মনে প্রথম একটা বড় আকারে আমরা এই মার্কেটের সমস্যাগুলি নিয়ে আগামী দিনে যাতে ভালো ডেভেলপমেন্ট করা যায় সে ব্যাপারে আমরা আলোচনা করলাম। আমাদের যেরকম সেক্রেটারি সাহেব ছিলেন আমাদের ভার্চুয়ালি, তার সাথে এখানকার ডিএম ছিলেন, আমাদের সিইও ছিলেন এবং স্পেশাল সেক্রেটারি আমার ডিপার্টমেন্টে আরএমসি সেক্রেটারি জন ছিলেন, ডিএম, এডিএম, এসডিওরা ছিলেন এবং আমাদের মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলররা সকলেই ছিলেন। মানে যাদের সহযোগিতা ছাড়া বেশ কিছু সমস্যা আমরা সমাধান করতে পারবো না। এবং ব্যবসায়ীরা তারাও ছিলেন, তাদেরও বিভিন্ন সমস্যা তুলে ধরেছিলেন, সেগুলো এখানে অনেকগুলো আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি যেগুলো সমস্যার মধ্যে প্রথম হচ্ছে বর্ষার জল নিকাশি ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে যে এখানে প্রায় 20,000 প্রতিদিন মানুষ আসেন, সেই 20,000 মানুষের যে পরিকাঠামো, বিশেষ করে কমিউনিটি টয়লেট, পানীয় জল, এগুলো যেরকম সমস্যা রয়েছে সেগুলো আলোচনা হয়েছে এবং প্রতিদিনই একটা বড় অংশের গার্বেজ এখানে থাকে, সেগুলোকে ক্লিয়ার করা এবং আগামী দিন সেটাকে জৈব সারে পরিণত করে যারা কৃষকদের কাছে আমরা সাপ্লাই দিই সে ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে চলেছি। তার সাথে ড্রেনগুলো, ভেতরের ড্রেনগুলো যাতে ময়লা না ফেলে সেজন্য তাকে ঘিরে রাখা এবং এই মার্কেটের মধ্যে আমরা ডাব্বা রাখছি, সবুজ ডাব্বা, যেটা স্বচ্ছ ভারত মিশন নির্মল বাংলায় রয়েছে। আমরা একটা সবুজ রাখছি যেটা পচনশীল এবং একটা কালো ডাব্বা রাখছি যে কালো ডাব্বাটা অপচনশীল, যাতে আলাদা করা যাবে। এটা যেরকম রাখা হচ্ছে, তার সাথে সাথে যারা আনঅথরাইজড বসে রয়েছে তাদেরকে নতুন করে কোথাও ফাঁকা বিল্ডিং দেখে তাদেরকে সরিয়ে যাতে রাস্তাগুলো ক্লিয়ার রাখা যায়। সেটা যেমন ধরুন কোনো একটা আগুন লাগলো, দুর্ঘটনা ঘটলো, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা নিয়ে যাবে, সেরকম পরিকল্পনা বা করিডোর তৈরি করা। দ্বিতীয় হচ্ছে যে আমরা এই মার্কেটকে প্রায় 40 থেকে 50টি সিসি ক্যামেরার সাথে সিসি ক্যামেরায় আমরা মুড়ে ফেলতে চাইছি, কেন 20,000 মানুষ বিভিন্ন রকম সমস্যা বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকতে পারে যা সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে। সেজন্য আমরা সিসি ক্যামেরার বোর্ড যেরকম আরএমসি সেক্রেটারির অফিসে থাকবে সেরকম প্রধাননগর থানার আইসির চেম্বারও থাকবে এবং আমরা আইসি ছিলেন, আইসিকেও বলা হয়েছে যে পিছন দিকে 46 নম্বর ওয়ার্ডের দিকে সেখানে একটা পুলিশ ক্যাম্প করতে, যাতে কোনো অসামাজিক কাজ যাতে না হয় এবং পিছন দিকটা বা সামনের দিকটা পুরো মার্কেটকে আলোয় আলোকিত করা এবং পুরানো বিল্ডিংগুলো যাতে নতুন করে তৈরি করে আমরা তৈরি করতে পারি তার পরিকল্পনা
আমরা নিয়েছি। দ্বিতীয় হচ্ছে যে ট্রাক বেশিক্ষণ রাখা যাবে না। ট্রাক লোড বা আনলোডের পর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তাকে ট্রাক সরিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের মেয়র গৌতম দেবের উদ্যোগে আমাদের শিলিগুড়িতে আরেকটি ট্রাক টার্মিনালের জন্য পরিকল্পনা নিচ্ছে। এই ট্রাক টার্মিনালটা হলে তাহলে আমাদের অনেকটাই সমস্যা মিটবে। আর একটা হচ্ছে যে মাছ যারা ব্যবসা করে তাদের কাছে থার্মোকল, যে থার্মোকলটা আমাদের পরিবেশ দূষণের মধ্যে পড়ে, সেটাকে বন্ধ করা। আমরা আগামী 15 দিনের মধ্যে এটা পুরোপুরি আমরা বন্ধ করব। যে ব্যবসায়ী শুনবে না যে ট্রাক এই থার্মোকল নিয়ে ঢুকছে, তার এগেনস্টে আমাদের কমিশনারেটকে বা আইসিকে বলা রয়েছে আইনগত ব্যবস্থা নিয়ে এটা পুরোপুরি বন্ধ করতে হবে। এটা শিলিগুড়ির মানুষের স্বার্থে এটা আমাদের করতে হবে। আরেকটি হচ্ছে আমরা কোনো কিছু ঘটনা ঘটলে যাতে সরাসরি আমাদের আরএমসির অফিসে জানানো যায় এবং मैडम घुटने में प्रॉब्लम है, करेक्ट? सीढ़ी चढ़ने में और उतरने में प्रॉब्लम लग रहा है आपको, करेक्ट? ही showed her x-ray also based on evidence is diagnosed OA knee, correct? Correct. Correct. And 3, 2, 1, go. Perfect. And परफेक्ट। कैसा लग रहा है? आनंद। आनंदा। हाँ।